এই জেনজি না কি বলে, জেনজি তো না, এই জেনারেশনটা মানে একটু ব্যতিক্রম, একটু ব্যতিক্রম একটা জেনারেশন। এই জন্য আমরা অনেক সময় খুব চিন্তা করে কথা বলি। আমরা কোনোদিন আগে এতভাবে চিন্তা করে কথা বলতাম না, কিন্তু এদেরকে আরো সহজ করে বুঝাইতে হয়, মানে অনেক বেশি বুঝাইতে হয়। কারণ এটার পিছনে মূল এফেক্ট হলো এই জেনারেশনকে নষ্ট করার জন্যে ইসরায়েল থেকে, আমেরিকা থেকে, সৌদি হয়ে আগে থেকেই এই জেনারেশনটা নষ্ট করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। এবং হাজার হাজার স্কলার নামদারি লোক এই আমাদের দেশে ছড়াই দেওয়া হয়েছে, যাদের টুপি, দাড়ি, লেবাস এবং নামের লকব দেখলে আপনি বিশ্বাসই করবেন না তারা ইসলাম ধর্মের লোক না। তাদেরকে ট্রেনিং দিয়ে পাঠানো হয় এবং তারা এত পরিমাণ আরবি ভালো জাননেওয়ালা হয়, তাদের সাথে আরবি বলে আমরাও পারবো না। তারা এত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে যেগুলি শুনলে আপনাদের মন গলে যাবে। এমন কিছু লোক আমাদের দেশে সেটিং করা। আপনারা যারা সোশ্যাল মিডিয়া নিয়মিত ঘাটেন, আপনারা দেখবেন এদের চিহ্নিত করার কিছু আলামত আছে। এই পিঠের মধ্যে, নাহলে বগলের নিচে, এদিকে এদিকে, না হয় কানের কোনো একটা ভিতরে, চুলের ভিতরে, মাথার ভিতরে, শরীরের কোনো না কোনো জায়গায় একটা চিহ্ন থাকে তাদের। ওই যে ক্রস, খ্রিস্টানদের ক্রস বা ইহুদিদের একটা চিহ্ন, এগুলি থাকে। অনেকে ধরা পড়ছে এরকম। প্রায় 40 বছর ধরে ইমামতি করতেছে একজন ইমাম সাহেব, পাওয়া গেছে খ্রিস্টান, জামালপুরে 40 বছর ইমামতি করতেছে। অনেকের বয়স তো 40 বছর হয় নাই, কি হয়েছে, অনেকের 40 বছর হয়েছে অনেকের বয়স। ওই লোকে 40 বছর যাবত ইমামতি করছে, অথচ সে মুসলমানই না। কত লক্ষ লক্ষ মানুষ তার পিছনে নামাজ পড়ছে। তার দাড়ি আমার চাইতে অনেক বেশি, তার লেবাস পরা, তার টুপি পাগড়ি লাগাইলে আপনি বলবেন আপনি কি বুঝেন, উনি অনেক বড় বুজুর্গ। মনে রাখবেন এই কথাগুলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের লোক যে আবির্ভূত হবে ইঙ্গিত করে গেছেন। লিসানুহুম লিসানুল আরব ওয়া কুলুবুহুম কুলুবুল আযিম। তাদের লিসান হবে আরবীদের মতো বিশুদ্ধ জবান, যে আল্লাহ আপনার সাহায্য করুন। তাদের মুখের ভাষা হবে আরবীদের ভাষার মতো, কিন্তু তাদের কলব হবে আজমিদের মতো। তারা মানুষকে কথা বলবে মিষ্টি মিষ্টি ভাষায়, কিন্তু তাদের অন্তর হবে রুক্ষ। অন্তর হবে কি? রুক্ষ, কঠিন। আমার দাদু ভাইরা গো, আল্লাহর আউলিয়াদের সম্পর্কে তারা নেগেটিভ মেসেজগুলি ছড়াবে। কেন জানেননি? আল্লাহর আউলিয়াদের প্রতি যদি আপনাদের মহব্বত থাকে, তাহলে প্রকৃত ইসলামের চর্চা আপনাদের মধ্যে থাকবে। আমি ভাই মাওলানা মুফতি ফখরুদ্দিন আল কাদরি সাহেবকে আমরা প্রস্থান করার জন্য অনুমতি দিয়েছি, উনি অনুমতি নিয়েছেন। উনি যাওয়ার সময়টা আমরা সবাই মিলে ওনাকে সুযোগ করে দিই, একটু দুরূদ শরীফ পড়ি, উনিও রিল্যাক্সে যাক। এরপর আবার আমি আলোচনাটা ধারাবাহিক করতেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। দাদু ভাই, আমার একটা প্রশ্ন শ্রোতাদের মধ্য থেকে পাঠানো হয়েছে এবং কমিটির পক্ষ থেকে এটা নিয়ে কোনো আপত্তি নেই, উত্তর দেওয়ার বিষয়ে আমি উত্তর দিব ইনশাআল্লাহ। আরো যদি দুই একটা প্রশ্ন থাকে কমিটির মাধ্যমে আপনারা পাঠাবেন, একসাথে উত্তর দিব, মাঝখানে না, তাহলে ওয়াজের ধারাবাহিকতাটা নষ্ট হয়ে যাবে। কি বলেন আপনারা? আমি আরো দুই একটা প্রশ্ন পাইলে আর ভালো লাগবে। আপনাদের প্রশ্ন পাইলে, আপনাদের প্রবলেমগুলি সলভ করতে পারলে তখন এটা আরো বেশি উপকারে আসবে। আমি চাই আপনারা মনোযোগী হন। আমি আরেকবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি, মহব্বতে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় ভাই আমার, আমাদের এই জেনারেশন যারা রয়েছেন